তো নমস্কার সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হলো বিহারে যাচ্ছি আমি এক বিয়ের কাজে, ওয়েডিং ফটোশুট করতে বিহারে। তো দেখতে পাচ্ছ না, টোলে আমরা দাঁড়িয়ে আছি এবং বাসে, যে বাসের ভেতরে আমি রয়েছি, বাসে করে যাচ্ছি স্লিপারে শুয়ে। দেখতে পাচ্ছ যে স্লিপারে রয়েছি আমরা, স্লিপারে শুয়ে আমরা দুজন মিলে চলে যাচ্ছি বিহারে বিয়ের কাজ, ক্যামেরার কাজ করি আমি। তো বিহারে বিয়ের কাজে যাচ্ছি আমি বাসে করে। দেখতে পাচ্ছ, পুরো ব্লগটা দেখতে থাকো কিভাবে কি ট্রাভেল করি। এবং বিহারের বিয়ে আমি প্রথমবার দেখবো, বিহারে আমি প্রথমবার কাজে যাচ্ছি। এক এক করে সব টোল দেখতে পাচ্ছ, সব টোল পার করে আমরা যাচ্ছি এবং বিহারের জার্নিটা পুরো দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে একটু ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবং রাস্তার পর রাস্তা অনেক দূর জার্নি করলাম। তো বন্ধুরা, এখন 10:44 বাজে, বাস এক জায়গায় দাঁড়িয়েছে, ওই জায়গায় খেতে নামলাম। কি অল্প কিছু ভাত ডাল খেলাম, খেয়ে টেয়ে নিয়ে এখন আবার রওনা নেবো, বাসে আবার উঠবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা, এই বাসে করে আমি যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। দেখতে পাচ্ছ বাসের নাম, এই বাসটা কাঞ্চনজঙ্ঘা, যে পাহাড় আছে পাহাড়ের ওখানে যাচ্ছে। এই বাসে করে আমি বিহার যাচ্ছি এবং এর খাওয়ার জন্য এখানে নেমেছিলাম। তো বাসটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বাসে উঠে গেছি, খাবার টাবার খেয়ে হোটেল থেকে, তোমাদের বললাম যে হোটেল থেকে খাওয়া দাওয়ার খেয়ে এখন বাসে চলে আসলাম। এবার বাসটা ছাড়বে কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো পুরো ব্লগটা। বাসের যে ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি। বাসটা কিরকম দেখতে পাচ্ছ। বাসটা উপরে স্লিপার আর নিচে সিট সবাই বসে, আর উপরে স্লিপার সবাই শুতে পারে, বেড পুরো কাপেলদের জন্য বেস্ট। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এরকম বাসে চড়া। এবং দেখতে পাচ্ছ আমরা সেই ধাবার ওখানেই রয়েছি, হোটেলের ওখানে যেখানে খেলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তার পর রাস্তা আর শেষ হচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কোথায় আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। এ হলো সেই ফারাক্কা ব্রিজ, নামি দামি সেই ফারাক্কা ড্যাম ব্রিজ, সেই ড্যাম। এখানে আমরা দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো, খুবই নামি দামি একটা ড্যাম। তো এই ব্রিজে আজকে দাঁড়িয়ে আছি এবং যা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, যে জলের কি জোরে আওয়াজ হচ্ছে এখানে। গঙ্গা নদীতে এরকম আওয়াজ অসম্ভব ব্যাপার। সেই ফারাক্কা ব্রিজ থেকে এখন দেখতে পাচ্ছ বাসটা ছাড়লো, আমরা বিহারের দিকে রওনা হচ্ছি। পুরো ব্লগটা সবাই একটু দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা বিহারে। আমি বিহারের রাস্তায় এখন হাঁটছি। এই জায়গাটার নাম হলো কিষানগঞ্জ। দেখতে পাচ্ছ হাইওয়ের ওপর দিয়ে হাঁটছি, লরি ফরি আসছে। আমি তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বিহারে ঢুকে দেখতে পাচ্ছ কোয়ার্টারে ছিলাম। একটা দাদা যে থাকে মেডিকেল কলেজে জব করে, ওই দাদার একটা কোয়ার্টার ছিল, যার বিয়ে। তার কোয়ার্টারে থেকে আমি এখন একটুখানি যখন আলো বেরোলো, কেমন আস্তে আস্তে সকাল হয়ে গেছে, যখন দিনের আলো বেরোলো তখন বেরোলাম যে পার্টির বাড়িতে যেতে রওনা হয়ে মেয়ের বাড়িতে যাব এখন। তো দেখতে পাচ্ছ এটা একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল দুটো একসাথেই। তো এখান থেকে এখন দুজন মিলে, আমরা এই দাদা আর আমি দুজন মিলে চলে যাচ্ছি মেয়ের বাড়িতে, মেয়ের শট নিতে। এবং এখানে এসে দেখছি এখানে আইপিএল এর মতন খেলা হচ্ছে এবং খেলাটার নামও সেম আইপিএল এর মতন, কেপিএল। এখানে ক্রিকেট খেলা চলছে এবং ভালোই বড় ক্রিকেট খেলা চলছে। এটার নাম দিয়েছে কেপিএল। এখন হলদির টাইম, হলদি হবে এখন। তো বিহারে চলে এসেছে এবং তোমাদের দেখেছো, পুরো ব্লগটা পুরো দেখতে থাকবে। চলো আজকে এখন হলদি টাইমে ফটোশুট করবো, দেখাচ্ছি। এটাই হলো ওয়েটিং গার্ল এবং এই দিদির বিয়ে। এবং দিদির গায়ে হলুদ দেখতে পাচ্ছ, গায়ে হলুদের যত নিয়ম টিয়ম আছে সেগুলো এখন করা হচ্ছে। এবং এখন আমি গায়ে হলুদের ফটোশুট করছি এবং দেখতে পাচ্ছ এবার জল সাজ দিয়ে যে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ দাদাকে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিহারের লোকজনরা খুব গুটকা খায়, এটা আমি খেয়াল করে দেখেছি। রজনীকান্ত, বিমাল অল টাইম এরা গুটকা খায়। এবং এই যে বিহারের যে রোডে জল সাজ দিয়ে বেরিয়েছে, দেখতে পাচ্ছ বিহারের রোডে জল সাজ দিয়ে বেরিয়েছে বিহারের সিস্টেমে। দেখতে পাচ্ছ আমি প্রথমবার আমিও দেখলাম এইখানে বিয়ে হবে। তো এটা বরের বসার জায়গা, দেখতে পাচ্ছ বরের বসার জায়গাটা। আর এটা হচ্ছে মেয়ের বাড়ি ক্যামেরাম্যান, জুতোর কাগজ শুধু তার পায়ে, সত্যি অসাধারণ ডিজাইন। তো এরা দুজন হলো মেয়ের বাড়ি ক্যামেরাম্যান। আর বিয়েটা হবে এখানে চাঁদনাতলা, এই জায়গাটাই দেখতে পাচ্ছ। আর এখানেও ছেলে আর মেয়ে এসে বসবে। তো ফটোশ্যুট শুরু করবো এবং কিছুক্ষণের বাকি আছে। মেয়ে এখনও বিউটি পার্লার থেকে এখনও মেকআপ করে আসা হয়নি, তো রেডি হয়নি। হয়ে গেলেই ফটোশ্যুট শুরু করবো এবং রাত 3টেই লগ্ন। তো ব্লগটা পুরো দেখতে থাকো। এই যে এখন বর ঢুকছে বলে যে সেল টেল ফাটানো হচ্ছে, বোম টোম ফাটানো হচ্ছে। বর ঢুকছে এবং বরের গায়ের সামনে নাচও করছে, দেখতে পাচ্ছ। তারপরে দাদা ভেতরে ঢুকে কিছুক্ষণ বসে তারপরে শুরু হলো 7 পাকে বাঁধা। দেখতে পাচ্ছ 7 পাকে বাঁধা হচ্ছে। 7 পাকে বাঁধা হওয়ার পরে তারপরে মালা বদল শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা সবাই ক্যামেরাম্যান সাইডে দাঁড়িয়ে আছি, নিজের বউয়ের ফটো বুঝতে পারছো দাদাই তুলে নিচ্ছে। তাহলে আমার ক্যামেরাম্যান কি করতে ভাড়া করেছে। এরপরে দাদা আর বৌদির ফটো তোলা শুরু করলাম, কিছু ক্রিয়েটিভিটি ফটো এবং দাদা শালিদের নিয়ে। এবার পুরোহিত মশাই দুজনকে ছাদনা তোলার নিচে বসিয়ে দিয়ে এবার সিঁদুর দানের যত নিয়ম আছে সেগুলো শুরু হবে। এবং দেখতে পাচ্ছ সিঁদুর দিয়ে দিল পুরোহিত মশাই আমাদেরকে। এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে সিঁদুর দান হবে কি করে, তাই পুরোহিত মশাই বসিয়ে রেখে দিয়েছে এবং যজ্ঞের আগুন জ্বলছে, দেখতেই পাচ্ছ।
তো বন্ধুরা বিয়ে শেষ হয়ে যাবে, বিয়ে শেষ হয়েই গেছে। এখন লাস্টে যে 7 পাকটা ঘুরে, ওই 7 পাকটা ঘুরে ঘরে চলে যাবে বড়ার বউ দিয়ে। আজকের বিয়ের কমপ্লিট বুঝছো, ওয়েডিং শট আজ কমপ্লিট হবে, তারপরে রিসেপশনের ব্রাইডাল শট তুলবো 28 তারিখ, মানে আগামীকাল। তো আজকে বিয়েটা সম্পূর্ণ হলো এবং দেখতে দেখতে থাকো পুরো ব্লগটা, এবং বউ ভাতেরও কিছু শট নেবো, সেগুলো দেখতে থাকবে। এবং ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে এখন লাস্টে 14 পাক, 7 পাক না 14 পাক ঘুরিয়ে নিয়ে তারপরে ঘরে নিয়ে যাবে, কেন বড় বউকে লাস্টেই ঘুরিয়ে নিয়ে তারপরে ঘরে নিয়ে যাওয়া হয়। এবং এরপরে আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রাভেলারে উঠবো এবং ট্রাভেলারে উঠে বাড়ির দিকে রওনা দেবো। পুরো ব্লগটা দেখতে থাকো। এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং এক জায়গায় চা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে দেখতে। তো ব্লগটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকে একটু ট্রাভেলারে করে মানে আজকে রওনা নিয়েছি, তো ট্রাভেলার থেকে আজকে নেমে একটু রেস্ট নিলাম এবং ফারাক্কা ব্রিজ এখনো পৌঁছায়নি। ফারাক্কা ব্রিজ পৌঁছানোর পরে আমাদের এলাকায় ঢুকবো। লাইভটা সবাই একটু শেয়ার করে দেবে ব্লগটা, এবং ব্লগটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমরা ফারাক্কা ব্রিজের উপরে দেখতেই পাচ্ছ, ফারাক্কা ব্রিজে এখানে যে বাঁধ ছেড়েছে, জল যাচ্ছে দেখতে পাচ্ছ, কতটা স্রোত এবং কতটা আওয়াজ হচ্ছে তোমাদের কি বলবো, অতিরিক্ত আওয়াজ এবং জল ছাড়ছে কতটা স্পিড। তো ফারাক্কা ব্রিজের উপরে আমরা এবং দিনের বেলায়, আগের দিন রাত্রিবেলায় দেখেছিলাম, তো আজকে দিনের বেলায় দেখতে পাচ্ছি ফারাক্কা ব্রিজ, এবং ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রাভেলারটা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা কতটা সুন্দর। এবার একবারে পুরো দেখা হবে বউ ভাতে, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এই যে বউ ভাতে আমি চলে এসেছি বউ ভাতের ব্রাইডাল শট নিতে, এবং এইটা বৌদিমণিকে দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে, তাই বৌদিমণি একা বসে আছে, তাই একটা ভিডিও করে নিলাম আমি। এবং এরপরে আমি বৌদির সিঙ্গেল শট নিয়ে শুরু করলাম, এবং দেখতে পাচ্ছ যে আমি বৌদির সিঙ্গেল শট নিচ্ছি এবং ডিরেকশন দিয়ে বৌদিকে ভালো করে সাজিয়ে গুজিয়ে আমি নিচ্ছি, দিয়ে বৌদির করে সিঙ্গেল শট তুললাম। তোলার পরে তারপরে দাদা চলে আসলো, এসে বৌদিকে কত ভালোবেসে দেখছো ফুচকা খাওয়াচ্ছে, তো ফুচকা টুচকা খাইয়ে নিল। এবার একটু বাইরে একটু ড্যান্স হলো, দাদাদের একটু ড্যান্সের কিছু ভিডিও শ্যুট করা হলো, দেখতে পাচ্ছ দাদার কত সুন্দর এনজয় করছে এবং বৌদিকে নিয়ে ড্যান্স করছে। ব্লগটা ভালো করে ওয়াচ করবে, ভালো লাগলে একটু ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন নতুন ব্লগ তোমরা পেয়ে যাবে। এবং নেক্সট আমি মেদিনীপুর আসছি, চলো মেদিনীপুরে ব্লগ পেয়ে যাবে, এবং মেদিনীপুরে যারা মিট করতে চাও আমার সাথে অবশ্যই মিট করতে পারো, তার জন্য ডিএম করবে। তো ব্লগটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আজকের ব্লগটা এখানে শেষ করব। এই যে হাসকালিতে ব্রাইডাল শট ছিল, বিহারে বিয়ে ছিল, তো আজকে হাসকালিতে বৌভাত ছিল, বৌভাতের কাজ ব্রাইডাল শট নিলাম। ব্রাইডাল শট নিয়ে আজকে শেষ করে লাস্ট ফিনিশিং আমি দাঁড়িয়ে আছি, এবং এবারে পরে বাড়ি চলে যাব, এবং নতুন নতুন ব্লগগুলো তোমরা অ্যাকাউন্টে সব পেয়ে যাবে। আর পুরো ব্লগটা দেখার জন্য সত্যি খুবই ধন্যবাদ। এবং মেদিনীপুরের যে নতুন ব্লগটা আসবে, মেদিনীপুরের নতুন ব্লগটাও পেয়ে যাবে, এবং লাইভেও যাব। আর পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলে এখনও ঢুকুনি এবং ইউটিউব চ্যানেলটা যারা এখন ওয়াচ করুন, ইউটিউব চ্যানেলের নাম হলো রাহুল ফিটনেস 2003। আমি বলে দিই, রাহুল ফিটনেস 2003 এটা হলো ইউটিউব অ্যাকাউন্ট, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হলো ড্যানি রয় 18, আর একটা R2D ফিটনেস, এটা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর যারা এখনও ফেসবুকে ফলো করেনি সবাই একটু ফলো করে দেবে, আর ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ব্লগটা আজকে এখানে শেষ করবো। নতুন নতুন ব্লগ আমার অ্যাকাউন্টে পেতেই থাকবে, তোমার এরকম ভালোবাসা দেওয়ার জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করব। এবং বিহারের বিয়ে কমপ্লিট করে হাসকালিতে বৌভাতের কাজ করলাম, ব্রাইডাল শট নিয়ে আজকে কমপ্লিট A to Z ব্লগে সব পেয়ে যাবে, এবং ব্লগটা সবাই পুরো দেখবে। ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, লাভ ইউ। সত্যি খুবই ভালো লাগছে তোমরা এরকম তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারছি। ব্লগটা দেখার জন্য সবাইকে চুমু দিয়ে লাভ ইউ, ভালোবাসা। ব্লগটা এখানে শেষ করবো, নমস্কার সবাইকে।